আরজিকর আন্দোলনকে ঘিরে কার্যত শাসককে নাস্তানাবুদ হতে হয়েছিল। প্রচণ্ড রকম অস্বস্তির মধ্যে, প্রচণ্ড রকম চাপের মধ্যে পড়তে হয়েছিল রাজ্যের শাসককে। এবং এই আরজিকর আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছিল, জুনিয়র চিকিৎসকেরা, এবং যে সমস্ত নেতৃত্বরা প্রথম সারির মুখ হিসাবে সামনে এসেছিল, তাদের মধ্যে ছিল দেবাশিস হালদার এবং আসকাপুল্লা নাইয়া। সাম্প্রতিককালে তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে একটা বিস্ফোরক অভিযোগ এনে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন। তারা যে অভিযোগটা করছে, রাজ্য তাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণমূলক পদক্ষেপ নিচ্ছে। তারা যে অভিযোগটা তুলছে যে তারা একটা জায়গায় পোস্টিং চাইছে, বদলি চাইছে, এটা তাদের কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে। কাউন্সিলিংয়ের মাধ্যমে এই পোস্টিং করা হয় এবং চিকিৎসকের পছন্দ মতো জায়গাতেই তাকে বদলি করা হয়। কার্যত সবার ক্ষেত্রে এই জিনিসটা কার্যকর করলেও এই সমস্ত আর্যিকর আন্দোলনের চিকিৎসক নেতাদের কিন্তু ব্যতিক্রম রাখা হচ্ছে, বাদের খাতায় রাখা হচ্ছে। তাদেরকে তাদের পছন্দ মতো জায়গায় পোস্টিংয়ের পরিবর্তে এমন একটা জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেটা অত্যন্ত একটা দূরবর্তী স্থানে, এবং কিন্তু নিঃসন্দেহে সেটা তাদের পছন্দ সই জায়গা নয়। সেই জায়গাটা তারা নির্বাচন করেনি। কার্যত এটা তাদের সাথে অন্যায় করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধেই এবার তারা কলকাতা হাইকোর্টে গেল। তারা দ্বারস্থ হলো কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারপতি ব্রত সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে। সেখানে কিন্তু মামলা করার অনুমতি বিচারপতি দিয়েছেন। এবং যদি ধরা হয় এই যে চিকিৎসকেরা যারা আর্যিকর আন্দোলনের প্রথম সারির মুখ ছিল, স্বাভাবিকভাবেই এদের যে সামনে আসা শাসকের বিরুদ্ধে আঙুল তোলা, কার্যত শাসক যে সন্তুষ্ট হয়েছিল সেই বিষয়টা নিয়ে, সেটা মোটেও না। এবং এরা যে অভিযোগটা সামনে রাখছে যে এই যে তাদের পোস্টিং তাদের পছন্দসই জায়গায় দেওয়া হচ্ছে না, এর মধ্যে একটা শাসকের অভিসন্ধি তারা দেখতে পাচ্ছে। অন্যান্য যে সমস্ত চিকিৎসকেরা রয়েছে তাদের ক্ষেত্রে তারা যেখানে পছন্দসই জায়গা নির্বাচন করছে সেখানে তাদের পোস্টিং দিয়ে দেওয়া হচ্ছে, এদেরকে দিচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? প্রশ্ন তো এটাই। এক্ষেত্রে একটা জিনিস তারা বলতে চাইছে, এক্ষেত্রে তাদের পছন্দসই জায়গায় মতো পোস্টিং না দেওয়ার পিছনে কারণ একটাই, আর্যিকর আন্দোলন এবং সেখানে তাদের নেতৃত্ব দেওয়া, শাসকের বিরুদ্ধে আঙুল তোলা। আজ যখন তারা সুযোগ পাচ্ছে এই সমস্ত চিকিৎসকদের একটা দূরবর্তী স্থানে পোস্টিং দিচ্ছে, যেই জায়গাটা তাদের পছন্দসই নয়, তো স্বাভাবিকভাবেই এই জিনিসটাকে তারা প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে অভিহিত করছেন। এটা রাজ্যের একটা প্রতিহিংসা। তাদের বিরুদ্ধে একটা প্রতিশোধ তোলার জন্যই কার্যত এরকম একটা জিনিস করতে চাইছে রাজ্যের শাসক। কার্যত এটা নিয়েই কিন্তু তারা রাজ্যের দিকে আঙুল তোলে। রাজ্য সরকারের বিরুদ্ধে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলো এবং এই মামলার শুনানি রয়েছে 5ই জুন। এবং পরবর্তীতে কি রায় দেয় বিচারপতি এবং এই সমস্ত চিকিৎসকদের পোস্টিং নিয়ে অভিযোগ, সেটার সুরাহা মেলে কি আগামীতে, সেটা তো 5ই জুনই দেখা যাবে।